হ্যালো ভিউয়ার্স, আজকে আমি পুঁই শাক রান্না করব। সর্ষে পুঁই শাক কাঁঠাল বিচি দিয়ে। এখানে আমি এক আটি পুঁই শাক কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর নিয়েছি কাঁঠাল বিচি খোসা ফেলে এভাবে কেটে নিয়েছি। এখন আমি একটা মশলা পেস্ট করব, সেজন্য নিচ্ছি 2 চামচ সর্ষে, 1 চামচ জিরা, হাফ চামচ মৌরি, রসুন কয়েক কোয়া নিচ্ছি, কাঁচামরিচ আর হলুদ ও লবণ দিয়ে এগুলো পেস্ট করে নিব। এরপর আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে আমি তেজপাতা, শুকনো মরিচ, কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কাঁঠাল বিচিগুলো দিয়ে দেবো। কাঁঠাল বিচি দিয়ে একটু ভাজতে হবে। কাঁঠাল বিচিটা আগে দিতে হবে, কারণ এই কাঁঠাল বিচিগুলো শক্ত থাকে, পুঁই শাকের সাথে দিলে একসাথে সিদ্ধ হবে না। এই জন্য আমি কাঁঠাল বিচি আগে একটু সিদ্ধ করে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ ও ধনিয়া গুঁড়া। এগুলো দিয়ে আবার একটু ভালোভাবে ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য পরিমাণ জল দিয়ে একটু কষিয়ে নেব। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 6-7 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো। তারপর ঢাকনাটা তুলে নিলাম। আমার কলার বিচি অলরেডি সিদ্ধ হয়ে গেছে, 60 থেকে 70% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সেই সর্ষে পেস্ট করে রেখেছিলাম সেগুলো, আর সামান্য পরিমাণে জল দিচ্ছি। ওই ব্লেন্ডারটা ধুয়ে একটু পরিমাণে জল দিয়ে আবার একটু ভাজা ভাজা করতে হবে। একটু তেল ছাড়লেই এর মধ্যে দিয়ে দিতে হবে সেই পুঁই শাকগুলো। এই তো আমার এই সর্ষের পেস্ট থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে পুঁই শাকগুলো দিয়ে দিব। সবগুলো পুঁই শাক দিয়ে দিচ্ছি। এখন আমি 5-6 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো। 5-6 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি এই পুঁই শাকগুলো সেই মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম পর্যায়ে রাখতে হবে। এখন আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব, যাতে পুঁই শাকটা ভালোভাবে সিদ্ধ হয়। পুঁই শাকটা বেশি জল দিয়ে বেশি ঝোল রাখা যাবে না, মাখা মাখা থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। এখন আমি আবার 5-6 মিনিট মতো ঢাকনা দিয়ে রাখবো। 5-6 মিনিট পর ফিরে আসলাম। এই তো আমার পুঁই শাক অলরেডি হয়ে গেছে। আমি এর মাঝখানে লবণ মরিচ ঠিক আছে কিনা চেক করে দেখেছি। এখন আমি দেখছি ডাটাগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। সব আমার ডাটা সেদ্ধ হয়ে গেছে। তারপর কাঁঠাল বিচিও সেদ্ধ হয়ে গেছে। আমার রান্না অলরেডি শেষ। আমরা এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।